সে তার কথা অনুসারে প্ল্যান, সে বলতেছে প্ল্যান, কিন্তু এতদিন পর্যন্ত তো দেখলাম যে না, সে নিজেই বলছে যে আমি বৃষ্টিকে বিয়ে করতে না পারলে আমি আবার গলায় তো বেঁচে আসছি, আবার গলায় দিব, তখন তোর নাম আর তোর ফ্যামিলির নাম লিখে যাবে। বৃষ্টির নিজের মেয়ে মনে করে মুখে তুলে খাওয়াই দিছিলাম, বলছিলাম তুমি আমার একটা মেয়ে। বৃষ্টির সাথে সম্পর্ক, বৃষ্টির বিয়ে করাই দাও, বৃষ্টির বিয়ে করাও, বৃষ্টির বিয়ে না করাইলাম বাঁচবো না, আমি নীলারও রাখবো, বৃষ্টিকেও রাখবো। আমার ক্ষতি করছেন না, আমি ওই উপরওয়ালার কাছে বিচার দিয়েছি। আর কেউ কারো ক্ষতি করে কখনো ভালো কিছু করতে পারে না, তো দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না, উপরে তো আল্লাহ আছে বিচার করার জন্য। কি তুমি আমি বুঝছো না, আমি তোমার ফিরাই দিব। ওই কাইলান্ডি তুই আরেক ভিডিও জামাইরে লইয়া হতো তা নানা মানা করস, কাইন্দা যা তা সত্যিরে ভুলাই আছস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টির জন্য ভেঙে যাচ্ছে রনির সংসার। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রনির স্ত্রী নীলা, যা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আশা করব যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তার কথা অনুসারে প্ল্যান, সে বলতেছে প্ল্যান, কিন্তু এতদিন পর্যন্ত তো দেখলাম যে না, সে নিজেই বলছে যে আমি বৃষ্টিকে বিয়ে করতে না পারলে আমি আবার গলায় ধরে দিব, এবার তো বেঁচে আসছি, আবার গলায় ধরে দিব, তখন তোর নাম আর তোর ফ্যামিলির নাম লিখে যাবে। অনেক করছে। যদি তার প্রমাণগুলো আমি রাখতাম, যে ওইরকম চিন্তাই করতাম যে এক পর্যায়ে হয়তো বা যে প্রমাণ লাগতে পারে সেই প্রমাণগুলো যদি রাখতাম তাহলে আমি এখন দেখাইতে পারতাম, কিন্তু ওই প্রমাণগুলো রাখি নাই। কারণ সে প্রতিবারই আমার কাছে মাফ চাইছে, প্রতিবারই বলছে যে না এটা ভুল হয়ে গেছে, এটা তো শুধুমাত্র ফোনে ছিল, টেক্সটে ছিল, অনেকের সাথে দেখা করছে, যাদের সাথে দেখা করছে তাদের বলছে যে ওই একবার দেখা করছে, যাদের সাথে দেখা করে না তাদের ক্ষেত্রে বলছে যে না আমি তো দেখা করি নাই, খালি ফোন পর্যন্তই ছিল। এই আপনি এতগুলো রিস্ক করতে পারার পরেও কেন তার সাথে কন্টিনিউ করছেন? আমি তাকে সুযোগ দিচ্ছি, আমার বিয়ের বয়স মাত্র 3 বছর, আমি তাকে সুযোগ দিছি যে মানুষ পরিবর্তন হয় না। আমার বাচ্চাটা হওয়ার পরেও আমি তাকে সুযোগ দিছি, যে দেখি বাচ্চা হইছে, এখন বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা বাবা বাবা বলে ডাকতে পারে, যখন বাচ্চা বাবা বাবা ডাকে তখনও তার মায়া লাগে না, তার সেই বাচ্চার কথা শুনেও কি সে পরিবর্তন হইতে পারে না? আমি তাকে বরাবরই সুযোগ দিয়ে গেছি, এই পর্যন্ত সুযোগ দিছি বিধায় সে মিডিয়াতে কাজ করতে পারছে। আমি যদি তাকে সুযোগ না দিতাম তাহলে সে মিডিয়াতে কাজ করতে পারতো না, যোগাযোগ করে নাই। ইনফ্যাক্ট আমার মেয়েটাকে দেখার জন্য কেউ একটা কল দেয় নাই, কেউ না, না ও না ওর ফ্যামিলি মেম্বার, কেউ না, কেউ কোনো কল দেয় নাই। ওরা কি করছে, 3 দিন আগে মেবি ইমোতে কল দিছে, আমার হাতে ফোন কল দিছে, দিয়ে সাথে সাথে কেটে দিছে। মানে এই যে কলটা আসছে এটা যেন দেখাইতে পারে যে হ্যাঁ কল দিচ্ছে, সাথে সাথে কেটে গেছে। আমি কল ব্যাক করি নাই। কোনো ভাইরাল হওয়ার ষড়যন্ত্র না। একটা মেয়ের সাথে যখন এই ধরনের আচরণ ঘটে বা তার সংসার যখন ভেঙে যায়, তখনও কি সেটা ভাইরাল হওয়া পর্যন্ত থাকে? সংসার ভাঙা নিয়ে কেউ কিছু বলে? সেটা একটা কন্টেন্ট ছিল, সেটা সাব্বির মামার সাথে মিলে একটা কন্টেন্ট ছিল, আর ওই কন্টেনারই প্রেক্ষাপট ছিল যে এরকম তাকে বরিশাল যে বিয়ে করাবে, পরে বউ হিসেবে আমাকে দেখাবে, কিন্তু সেটাও সে মামাকে নিষেধ না করছে যে না এখনই আপনি এগুলা বললেন না যে বিয়ে আমার হয়ে গেছে, এটাও সে করতে না করছে, কিন্তু তার কথা ছিল এইভাবেই যে এইভাবে কন্টেন্টটা হইলে তারপরে সে আমাকে এইভাবে সামনে আনবে। সে আমাকে বলছে যে সে একটা প্ল্যান মাফিক নিয়ে আসবে, ওইভাবে যদি সে বরাবর আমাকে বলতো তোমাকে যদি হুট করে নিয়ে আসি তাহলে মানুষ স্ট্রাইক মেরে আমার আইডি উড়াই দিবে, তখন আমি কি করব? তার একটাই ভয় যে আমি সামনে আসলেই নাকি মানুষ স্ট্রাইক মেরে আইডি উড়াই দিবে। এবার এটাও বললো শুনলাম ভিডিওতে যে সে যে দুর্ঘটনা ঘটাইছে, গলায় ধরেছে, সেটা নাকি প্ল্যান করে দিছে। হ্যাঁ, সে সিটকিরি ওইভাবে লাগায় নাই, তারপরে সে দেখতে চাইছে যে আমি কি করছি বা ভালো কি মন্দ, মানে আমি তার জন্য কতটুকু কি করি, সে ডেসপাইট কিনা। আচ্ছা, একটা মানুষ যখন প্ল্যান করে যে দেখতে চাইছে, এত কিছুর পরেও আমি যে তোরে মাফ করে দিছি, মাফ করে দিয়ে তোর সাথে যে সুন্দর করে কথা বলছি, তখন কি তোর জন্য সেটা যথেষ্ট ছিল না? তোর কেন প্ল্যান করে মোর অন্যদিকে ঘুরাইতেছে? ওর কথা ছিল একটা, এখনো ঘুরাইতেছে আরেকদিকে, যে ও আমার অনুমতি দেখার জন্য ও নাকি গলায় ফাঁসি দিছিল। তো ভাই, আমি তো ইচ্ছা মতো দরজা বাইরেছি, বাইরে এক পর্যায়ে দরজাটা খুলে গেছে, আর ওই টাইমে তুই পা ফালাইয়াও দিছস। আমি যদি আর 10 মিনিট পর দরজা খুলতাম বা আমি ওই দরজা নাই ধাক্কাইতাম, তখন কি হতো? সে যে ভিডিওতে আইসা বললো যে এটা প্ল্যান ছিল বা এই সেই হ্যান ত্যান, তাহলে এটা কিরকম প্ল্যান ছিল? সে যদি ঝুলে যাইতো বা কিছু একটা হয়ে যেত, তখন সে তার কথা অনুসারে প্ল্যান, সে বলতেছে প্ল্যান, কিন্তু এতদিন পর্যন্ত তো দেখলাম যে না, সে নিজেই বলছে যে আমি বৃষ্টিকে বিয়ে করতে না পারলে আমি আবার গলায় ধরে দিব, এবার তো বেঁচে আসছি, আবার গলায় ধরে দিব, তখন তোর নাম আর তোর ফ্যামিলির নাম লিখে যাবে। ভিডিও করার কারণে অতিরিক্ত সন্দেহ না, এরকম কোনো কিছু না, অতিরিক্ত সন্দেহ না। তাদের কাজগুলা দেখবেন, চোখের দেখাও কিন্তু অনেক কিছু খারাপ লাগে। হ্যাঁ, তো এই ধরনের কাজ আমার কেন করতে হবে? আগে আমি কাজ করি নাই, আগে তো আমি এইসব বাধা দেই নাই যে এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না। এখন ওই পর্যায়ে করতেছে, তারপরে সে বলে কাজের জন্য এইভাবে ভিডিও করছে। সে রাত 12টা 1টা বাজে, এমনও দেখছে আমি রাত 1:30 বাজেও সে বৃষ্টির সাথে ফোনে কথা বলছে। তাইলে কাজের জন্য রাত 1টা 1:30 পর্যন্ত কিসের কথা?
আর কি এমন কাজের কথা যে আমার সামনে কাজের কথা বলা যাবে না? আমি তো তার ঘরের বউ, তার সবকিছু আমি জানি। তাহলে এই কাজের কথা আমার সামনে কেন বলা যাবে না? রাত 12টার পরে যে ফোন কল হয় সেটা কেন আমার সামনে হবে না? এটা সে জানে, আমি জানি না। আমি এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। যতটুকু আমার ইচ্ছা ছিল, তার ভিডিওর মাধ্যমে সে আইসা ইন্টারভিউ দিয়া এখন সে আরো বেশি করতেছে। তো আমি দেখি সে কতটুকু পর্যন্ত যেতে পারে, আমি শেষ দেখি এটার। সে যদি ভালো হয় ভালো মতো হবে, ভালো হয় ভালো হবে, না হয় না হবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এটা শেষ থেকে ছাড়বো। বাকি তুমি ভেবো না আমি তোমাকে কারো কাছ থেকে কেড়ে নেব। আমি তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেব, আর আমি আমার মধ্যে শূন্যতা রয়ে যাব। তাকি তুমি এমনি ভুল বুঝছো না, আমি তোমার ফিরে দিব। ওই কাইলান্ডি তুই আরেক বেটির জামাইরে লইয়া কত তা নানা মানা করস, কাইন দিয়া যা তা সত্যি রে ভুলাই আছস। হ্যাঁ, তোর রুচি অত খারাপ কেরে রে? হ্যাঁ, কাইলান্ডি আবার কয় কয় তাকি তুমি বাইবো না, আমি তোমার আর তুই কি তা কাইরে নিতে রে? আরেক বেটির বউ রে কি তা কইলে তাতে আমি রে? হ্যাঁ, এই কাইলান্ডি তুই আরেক বেটির জামাই রে তুই কাইরে নিতে কে রে? হ্যাঁ, কি রে তুই কি জানোস না এটাতে বউ আছে, বাচ্চা আছে একটা, তাও এটার লাগে কান্নাকাটি করস, কোন দেখস রনি ভাইয়া আমার তো বিয়া ঠিক হইতেছে, আমার বিয়া। নাটক করস, হ্যাঁ নাটক করস, বেড়ার হলে খেলস, দুঃখ দেশ দেহস, পরীক্ষা করস তোরে ভালোবাসে কিনা। হ্যাঁ, এটা কোন ধরনের বানাইছস? হ্যাঁ, দেখি মাঝে মাঝে তো আমি ভিডিও দেখি, মাঝে মাঝে ফোন দেখস, ভাইয়া আমি তো চলে আসছি বাড়িতে। আমি এই বেড়ার লোকে ভিডিও করস ভালো কথা, বেড়ার বউ আছে, বাচ্চা আছে, জানি না ভুল হতে এই বেড়ার হলে এরকম নানা মানারি করলি গেলি অহন বেড়ার কি অবস্থা? হ্যাঁ, বেড়ার বউ আছে, বাচ্চা আছে, এটি জানি না বেড়ারে তুই প্রেমের লুপ দেখাইছস, বিয়া লুপ দেখাইছস, ভালোবাসা দিছস কে রে? কারণটা কি? হ্যাঁ, অহন কি হইতাছে? অনে যে সংসারটা ভাঙতেছে এটা দায় কেডা? তুই এই যে একটা মাইয়া, এই ছোট মোটো মাইয়াটা, এটা কেটা দেখবো? হ্যাঁ, আর এটা দেখো না উল্টা পাল্টা জিনিস খায়া না উল্টা হয়ে রয়েছে, এটা কেলা দেখবো? এটা সব দোষ হইছিস তুই। না না মানা বাদ দে, বাদ দে। যদি ভালো করে এই ফুল ব্যাস হস বেশ, আর যদি না ব্যাস হস তাহলে আরেক বেটার কাছে হাঙ্গাবো, বইয়া সংসার কর, এগুলা বাদ দে পাগলের দলেরা। আপনারা আমার ক্ষতি করছেন না, আমি ওই উপরওয়ালার কাছে বিচার দিয়েছি। আর কেউ কারো ক্ষতি করে কখনো ভালো কিছু করতে পারে না, তো দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না। উপরে তো আল্লাহ আছে বিচার করার জন্য। লেগে আছে কারণ তুমি এখন ভাইরাল, তোমাকে এখন মানুষ ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। জানি না কার ক্ষতি করে কি লাভ, এটা একমাত্র উপরালাই জানে যে রনি বৃষ্টি ক্ষতি করে কি লাভ। রনি বৃষ্টিকে সবাই দেখি খুব ভালোবাসে, কিন্তু পিছন থেকে যারা ছুরি মারতেছেন, যারা আঘাত করতেছেন, এই কাজগুলো দয়া করে বন্ধ করেন। ভালোবাসা দেখালে, ভালোবাসা দিলে হয়তো, আমি যতটুকু মনে করি, ছোট বোন হিসেবে বলতেছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, বাজে কমেন্ট করবেন না। আমার মতে, আমার বুদ্ধিতে যতটুকু মানে ইয়ে করে, ক্ষতি করে কিন্তু কখনো কারোর কোনো লাভ হয় না, কিন্তু তারপরও মানুষ ক্ষতি করে। তো আপনাদেরকে কিছু বলার নাই। রনি বৃষ্টির জুটি যারা ভাঙছেন, যাদের জন্য ভাঙছে, তাদেরকে একটা কথা বলি যে আপনারা আমার ক্ষতি করছেন না, আমি ওই উপরওয়ালার কাছে বিচার দিয়েছি। উপরওয়ালা বিচার উনি অবশ্যই আপনাদের করবে। বিচার ঠিকই করবে। আজকে না হোক, একদিন পর হোক, 2 দিন পর হোক, 10 বছর পর হোক, আপনারা এই দুনিয়াতে এটার ফল পেয়ে যাবেন। যারা আমারে কষ্ট দিচ্ছেন, যারা আমার এত সুন্দর জুটিটারে ভেঙে দিচ্ছেন। এখানে তো আমরা সবসময় ভিডিও করার আগে বলেই দিতাম যে ওরা ভাই বোন, ওদের সাথে ভাই বোনের সম্পর্ক। আপনারা এটা বাজে কমেন্ট করবেন না, বাজেভাবে নিবেন না, কিন্তু আপনারা সবাই কমেন্ট করতেছেন এটা সেটা। আসলে কি, কাজ করতে গেলে একজনের প্রতি মায়া হইতেই পারে, কিন্তু সেটা কিন্তু ভাই বোন হিসেবে। আমাদেরও তো ভাই বোন আছে, আমরাও তো ওইভাবে দুষ্টামি ফাজলামি করি কম বেশি। ছোট থেকে বড় হইলে তো আমরা কত দুষ্টামি করি। তো ওদের জুটিটা সবাই খুনসুটি, ওদের খুনসুটি, ভালোবাসা, এগুলো সব মনে করেন সবাই মেনে নিচ্ছে, ভালো লাগে, সবার ভিডিও দেখে, আপনারা দেখেন, আপনারা বলেন যে ওদের জুটিটা খুব ভালো, খুব ভালো লাগে। তাহলে পিছন থেকে কেন উল্টাপাল্টা কথা বলেন আপনারা? তো যাই হোক ভাইয়া, তোমার জন্য দোয়া করি, তোমার জন্য মানে কি বলবো, মন থেকেই দোয়া করি আল্লাহ যেন তোমাকে ধৈর্য দেয়, তুমি সামনের দিকে গিয়ে যাও তোমার গান নিয়ে। অবশ্যই ওদের ভিডিও দেখবেন, আলাদা করুক আর একসাথে করুক, হয়তো একসাথে আর হবে না, তারপরও মানে আপনাদের ভালোবাসায় হয়তো আবার ওরা একসাথে হতে পারে। আপনারা যদি মানে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করেন যে না, রনি বৃষ্টির ভিডিও আমরা দেখতে চাই একসাথে, ঝামেলা হইতেই পারে, কিন্তু ওদের জুটিটা আপনারা সবাই পছন্দ করেন। রনির ফোন ভেঙে গেছে বৃষ্টির কারণে, রাগারাগি করে ভেঙে ফেলছিল, সেই ফোন কিন্তু আপনারাই ঠিক করে দিচ্ছেন। কি ভাই দিছে না? আপনারাই ঠিক করে দিচ্ছেন, আপনারা সবাই মিলে সহযোগিতা করছেন। হ্যাঁ, আমার একার পক্ষে এটা ঠিক করা কখনোই পসিবল ছিল না, কারণ আমি আহামরি ইনকাম করি না। যে টাকাটা ইনকাম করে এটা দিয়ে আমার ফ্যামিলি সংসার চলে। হ্যাঁ, আপনারা অনেক হেল্প করছেন রনিকে, আমরা দেখেছি,
তো ওরে হেল্প করছেন, ভালোবাসা দিয়েছেন বিদায় ওরা ফোন ঠিক করতে পারছে। তো ফোন ঠিক করার পরে এমন একটা মানে ঝামেলা শৃঙ্খেট আপনারা তৈরি করছেন যাদের কারণে ওদের জুটিটাই ভেঙে গেল। ওরা আর একসাথে ভিডিও করবে না, ডিসিশন নিয়ে ফেলছে। তো আপনারা ওদের জন্য দোয়া করবেন, আর আমরা চাই ওরা আবার একসাথে জুটি হিসেবে কাজ করুক। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,